হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে আমরা একটা রান্না করতে চলেছি। লাইক দিস ইজ মাই ফার্স্ট রেসিপি ইন মাই ইউটিউব চ্যানেল। সো এটা অবভিয়াসলি একটা ব্রেকফাস্ট রেসিপি, বাট আমি এটা লাইক ইভিনিংয়ে বানাচ্ছি। আই রিয়েলি ডোন্ট নো ওয়াই, বাট হ্যাঁ, এটা তোমরা ব্রেকফাস্টে ট্রাই করতে পারো। অবভিয়াসলি ইভিনিংয়েও তোমরা এটা খেতেই পারো, বাট এটা অ্যাকচুয়াল ব্রেকফাস্ট রেসিপি। And it's super, not super, but it's healthy. Like wheat সবার সহ্য হয় না, আর মিল্কও সবার সহ্য হয় না, বাট হ্যাঁ ওই আর কি, এটা মিল্ক ইউজ হচ্ছে, আর ব্রেড ইউজ হচ্ছে, কলা ইউজ হচ্ছে, হানি ইউজ হচ্ছে, গুঁড়ো দুধ ইউজ হচ্ছে, আর সাথে কোকো পাউডার, এটা অপশনাল। কোকো পাউডার না হলে অনেকে কফি ইউজ করতে পারো, পাউডার কফি, বাট আমার কাছে ছিল না, সো আমি ওটা স্কিপ করে দিয়েছি। আর বাস দেখতে থাকো রেসিপিটা কী করে। এখন আমি দুটো কলা নিয়েছি, ওটাকে ম্যাশ করে নিচ্ছি একটুখানি। দুটো পাকা কলা নিয়েছি, আর সেটা এখন ম্যাশ করা চলছে। তো তারপরে ব্রেডটা নেব। ব্রেডটা নিয়ে আমি ব্রেডটাকে যে সাইডের ব্রাউন পার্টগুলো আমি কেটে দিই, আমার ওটা বেশ একদম ভালো লাগে না, তো ওটা আমি কেটে দিই। তো এখন আমি ওটাই কাটছি, শুধু আমরা হোয়াইট পার্টটা নেব। আর এখানে আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম আমার এই নতুন সিলিকন স্প্যাচুলা সেটটা। এটা আমি কিনেছিলাম অ্যামাজন থেকে, আর এটা খুব ভালো এসেছে, লাইক খুব 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 ভালো এসেছে। উডেন হ্যান্ডেলটা উডেন, খুব ভালো এসেছে এটা, আমি তাই তোমাদেরকে দেখাচ্ছি। আমার ভীষণ ফেভারিট এটা। এরপর আমাদের এই ম্যাশ করা কলাটা যেটা রয়েছে, সেটা এই ব্রেডগুলোর মাঝখানে আমরা দেবো, ঠিক আছে? তো দুটো আমরা বানাবো, যেটাই টোস্ট যেটাই বলো, তো সেটা একটা বানানোর জন্য 3টে করে ব্রেড লাগবে। তো একটা ব্রেডের ওপর যে ম্যাশ করা কলাটা রয়েছে সেটা দেবো, তার উপর একটা ব্রেড দিয়ে সেই ব্রেডটার ওপর আবার ম্যাশ করা কলাটা দেবো, সেটাকে অন্য একটা ব্রেড দিয়ে সিল করে দেবো। এরকম দুটো বানাবো, তো এখন আমরা সেটাই বানাবো। তো আমি অলরেডি একটা অলমোস্ট বানিয়ে ফেলেছি, বাস এটা হয়ে গেছে। এরকমভাবেই আর একটাও বানিয়ে নেবো। আর এখানে আমরা দুটো ব্রেড বানানোর জন্য আমরা টু পিস ব্রেড না, পুরো টোস্টটা দুটো বানানোর জন্য আমরা এতটা মিল্ক নিচ্ছি। আর এই দুধটার মধ্যে তোমরা যতটা বেশি ফোটাবে দুধটাকে, যতটা বেশি গাঢ় করবে, এটা তত বেশি টেস্টি হবে। বাট আমি অতটা বেশি ফোটাইনি, এখানে আমার অত বেশি টাইম ছিল না, আর আমার খিদে পেয়ে গেছিলো, সরি। বাট হ্যাঁ, তো আমি অনেক তাড়াহুড়ো করছিলাম, তো আমি চিনি ইউজ করিনি এটার মধ্যে। আমি এখানে শুধুমাত্র গুড়ের বাতাসা ইউজ করেছি, বাট বাতাসা কনসা চিনি ছাড়া ইউজ হয়। আমি আগে ভাবতাম গুড়ের বাতাসায় শুধু গুড়টাই ইউজ হয়, কিন্তু এরকম নয়, ওটার মধ্যেও চিনি ইউজ হয়। তো যদি কেউ, এখন তো শীতের দিন, তো অনেকে পাটালি পাওয়া যায়, অনেক রকম গুড় পাওয়া যায়, লাইক নলেন গুড় পাওয়া যায়, সেগুলো দিয়েও করতে পারো, আরও টেস্টি হবে খেতে। বাট মেক শিওর দুধটা অনেক বেশি ঘন করে নিও, গাঢ় করে নিও, আর নয়তো দুধটার মধ্যে তোমরা একটু পাউডার মিল্কও ইউজ করে নিতে পারো, আরও টেস্টি হবে খেতে। তো কড়াইতে বাটার দিয়ে, একটুখানি বাটারটা লাইক ছড়িয়ে দিয়ে এই যেইটা বানিয়েছি আমি, সেটা ওটার মধ্যে একবার ঘুরিয়ে নেবে চারিদিকে। যখন একটুখানি লাল হয়ে যাবে নিচের দিকটা, তখন ওটা আবার পাল্টে নেবে। তো এই দিকটাও সেম একটুখানি বাটার দিয়ে আবার একটুখানি এটা ফ্রাই করবে এই সাইডটা। তো তারপরে ধীরে ধীরে করে যে দুধটা আমরা এতক্ষণ বাতাসার মধ্যে, অলমোস্ট বাতাসাটা গলে গেছে দুধের মধ্যে। আর একটা কথা বলি, সেটা হলো আমি ভিডিও করা শুরু করেছি অবশ্যই খুবই নতুন, বেশি দিন হয়নি, খুব 4-5টাই হয়তো ভিডিও পোস্ট করেছি এটা নিয়ে, 4-5টাই ভ্লগ আর কি। তো এটা আমার ফার্স্ট রেসিপি। এটা হয়তো আরও 1-2 দিন আগে পোস্ট করতাম, একটু ডিলে হয়ে গেল, কারণ আমার একটু মুড অফ ছিল। আর সেই মুড অফ হওয়ার কারণটা হলো, এই যে আমি ভিডিও বানাচ্ছি,
তো আমি প্রথম ক্যাপকাট থেকে এডিট করেছিলাম, এবং ক্যাপকাট থেকে এডিট করার পর সেটা আমি ঠিক জানতাম না, ঠিক আছে, এই কপিরাইটের ব্যাপার হ্যানা তেন এইসব অবভিয়াসলি আমি বানাইনি, তো আমি জানতাম না। তো আমি যখন ইউটিউবে প্রথম ভিডিওটা পোস্ট করি সেটাতে কপিরাইট চলে আসে। তো আমি ভেবেছিলাম ওটা তো আমার ডিলিট করা পসিবল ছিল না, কারণ আমি আমার গ্যালারি থেকে ওটা অলমোস্ট ডিলিট করে দিয়েছিলাম ভিডিওটা। তো আমি তখন ভেবেছিলাম যে ঠিক আছে, আমার ফার্স্ট ভিডিও, আমার ওয়াচিং আওয়ারটা আমার কমপ্লিট করা নিয়ে হচ্ছে আমার মেন ফোকাস, আর অডিয়েন্স গেইন করাটা। আমার এখন অন্য কিছু খুব একটা বেশি ফোকাস নেই, সত্যি কথা বলছি, যে আমার ধীরে ধীরে টাকা ইনকাম করতে হবে ওই সেসব অনেক পরের কথা। আপাতত আমি অডিয়েন্স গেইন করতে চাই। তো ঠিক আছে, কপিরাইট হলো, ভিডিওটা তো দেখায় চ্যানেলে, তো সেটাই বড় কথা, মানুষ এসে দেখবে, মানুষ যদি দেখে আমার ওয়াচিং আওয়ার বাড়বে, তো এটাই মেন ব্যাপার ছিল আমার জন্য। তো আমি ব্যাপারটাকে অত কেয়ার করিনি। কিন্তু তারপরে যখন আমি আরও 3টে ব্লগ পোস্ট করি, তার মধ্যে 2টোতে কপিরাইট আসেনি, আর 2টোতে এসেছে, মানে টোটাল যে 4টে ব্লগ আমি পোস্ট করি ইউটিউবে, তার মধ্যে 2টোতে আমার কপিরাইট অলরেডি এসেছে গানের জন্য, আর 2টোতে আসেনি। বাট আমি কিন্তু স্টিল ডেসক্রিপশানে আমি গানের যে মেকার এবং সিঙ্গার সব কিছুই দিয়েছি, কিন্তু লিঙ্ক থেকে শুরু করে সব কিছু, তারপরও আমার এসেছে। তো আমি বুঝতে পারছিলাম না, ইভেন আমি এটা ইনশর্ট থেকে এডিট করার পরও এই জিনিসটা এসেছে। তো এই জিনিসটা নিয়ে আমার প্রচণ্ড মুড অফ ছিল, বাট তারপর ভাবলাম মুড অফ করে লাভ নেই, আমি যখন শুরু করেছি এটা করতে থাকি, আই হোপ কিছু বেটারই হবে, দেখা যাক। আর করতে করতে তো অবভিয়াসলি আরও অনেক কিছু শিখবো, তো হয়তো আরও বেটার করব, এডিটিং থেকে শুরু করে সব কিছু আরও বেটার করব। বিকজ এখনও স্টিল ভয়েস ওভার দিতে গিয়ে আমার একটু প্রবলেম হয়, একটু কনসিয়াস হয়ে যায় বেশি, কিছু একটা হয়, তো সেটা তো মেবি ধীরে ধীরে ঠিক হবে। তো এখানে আমাদের অলরেডি একটা তৈরি হয়ে গেছে, তো আমরা সেকেন্ডটাও করে নেব, সেকেন্ড টোস্টটাও করে নেব। এটাও অলমোস্ট রেডি। এটা না আমার খুবই একটা পার্সোনাল রেসিপি, অনেকে হয়তো তোমরা ফ্রেঞ্চ টোস্ট খেয়েছো, অনেকেই খাওনি, তো ওটা রেসিপিটা আমি অনেকবার দেখেছি, অনেকবার, কিন্তু আমার কেন জানি না ওই ফ্রেঞ্চ টোস্টে বেসিক্যালি কি হয়, তো এই যে আমি যে দুধটা দিলাম এটার ওপরে, তো ফ্রেঞ্চ টোস্টে না দুধটার মধ্যে ডিম ফাটিয়ে দেয়, তো ওটা দেখে আমার একটুখানি কেমন একটু লাগতো। তো তাই আমি বুঝতে পারছো, দুধের মধ্যে ডিমটা ফাটিয়ে দিয়ে দেয়, ওটা দেখে আমার একটু খুব ঘৃণা করতো, তাই আমি ওটা কখনো ট্রাই করিনি। বাট অবভিয়াসলি আমি একবার তো ট্রাই করবই। তো এই রেসিপিটা তোমরা করে দেখতে পারো, আমাকে জানাবে কমেন্টে যে তোমাদের কেমন লেগেছে। আর আমি ওটা গুঁড়ো দুধটা দিলাম, পাউডার মিল্কটা, তার উপরে আমি একটুখানি স্লাইস বানানা দিয়ে একটুখানি গার্নিশ করলাম, আর এই সবার শেষে আমি এখানে হানি দিচ্ছি। তো এই যে আমাদের ডিশ রেডি। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে আবার নতুন ব্লগে।